আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের নাম মেঘ বলেছে তুমি আমার। লিখেছেন তানজিল মিম। ষোড়শ পর্ব। সময় ছুটল সুরসুর করে। দেখতে দেখতে সেই বিয়ের সময় চলেই আসলো। সকাল থেকে বাড়ির ভিতর তোড়জোড়। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে আজ। ডেকোরেশনের লোকেরাও আর কিছুক্ষণের মাঝে আসলো বলে আজ রাতে গায়ে হলুদ আর কাল বিয়ে। নীলয় এখন সুস্থ, তবে মন বড় অস্থির। যদিও এই অস্থিরতার কারণটা তার অজানা নয়। অহনা দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়। মনটা বড়ই অশান্ত লাগছে তার। সে কিছুতেই বিয়েটাতে মন বসাতে পারছে না। বড্ড খারাপ লাগছে। অহনা মানতে না চাইলেও এটাই সত্যি। অহনা না চাইতেও নিলয়কে ভালোবেসে ভয়ঙ্কর এক অপরাধ করে বসে আছে, যার কারণে এমনটা হচ্ছে। অহনার বুক চিরে কান্না আসতে চাইছে, কিন্তু সে কাঁদতে পারছে না। এই অসময়ে কারো আগমনে সে বড়ই অশান্ত। এমনটা তো ঠিক নয়। ভুল জেনেও নিজেকে সামলানো দায় হয়ে দাঁড়িয়েছে অহনার। দরজায় নখ পড়ল। কারো উত্তেজিত কণ্ঠের ছোঁয়া ভেসে আসলো কানে। সে বলল, ওই অহনা, কেমন আছিস? এভাবে আমায় রেখে একা একা বিয়ে করে নিচ্ছিস? কণ্ঠটা চেনা লাগতেই ধাপ করে পিছন ফিরে তাকালো অহনা। তার প্রাণপ্রিয় বেষ্টু তাবাসসুম দাঁড়িয়ে আছে, যার সাথে প্রায় 3 বছর যাবৎ যোগাযোগ ছিল না অহনার। অহনা অবাক হয়ে চেয়ে রইল তাবাসসুমের মুখ পানে। তাবাসসুম দৌড়ে এসে জড়িয়ে ধরল অহনাকে। বলল, কি ভেবেছিলি না জানিয়ে বিয়ে করে নিবি আর আমি জানতেও পারবো না? অহনা কতক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার যেন বিশ্বাসই হচ্ছে না। তার সামনে তাবাসসুম দাঁড়িয়ে আছে। মেয়েটা আমেরিকা গিয়েছে, 3 বছর দাঁড়িয়েছি। ফ্যামিলি সহ গিয়েছিল, ওখানে সেটেলড হয়ে থেকে গেছে ওরা। যেদিন গিয়েছিল সেদিন কি কান্না দুজনের। অহনা বিমর চেয়ে বলল তাবাসসুমকে, তুই আমার সামনে দাঁড়িয়ে, আমার যেন বিশ্বাসই হচ্ছে না ইয়ার। তাবাসসুম হাসে, মুচকি হেসে বলে, সারপ্রাইজটা কেমন দিলাম বল? উজ্জ্বল মাখাসরে বলল অহনা, দারুণ। অহনার কথা শুনেই মুখ কালো করে বলল তাবাসসুম, তবে আমি তোর উপর রেগে আছি। কেন? কেন আবার? এইভাবে বিয়ে করে নিচ্ছিস আর আমায় একবারও জানানোর প্রয়োজনও মনে করলি না? অহনা নিরাশ স্বরে বলল, কিভাবে জানাতাম? তোর ফোন নাম্বার, ফেসবুক অ্যাকাউন্ট কোনোটাই তো ছিল না আমার কাছে। তাবাসসুম বিছানায় বসলো, কাঁধের ব্যাগটা বিছানায় রেখে বলল, বুঝলাম, এবার দ্রুত যা তো, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। অহনা নির্বাক হয়ে বলল, দাঁড়া আনছি। অহনা বেরিয়ে গেল। অহনার তাবাসসুমের এখানে হুট করে আসায় যেন স্তব্ধ বনে গেল। তার একদমই ধারণার বাইরে ছিল আজ এই মুহূর্তে তাবাসসুম এখানে আসবে। কিন্তু ও বিয়ের বিষয়টা জানলো কি করে? আমি জানিয়েছি। আচমকাই সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে নীলের কণ্ঠ কানে বাজতেই পুরো দমে চমকে উঠল অহনা। অবাক দৃষ্টিতে চেয়ে বলল, আপনি জানিয়েছেন? কিন্তু কিভাবে? কিভাবে তা না হয় পরে বলি। নীলই বেরিয়ে গেল। তার কি কোনো কিছু নিয়ে তাড়া ছিল? ঠিক বোঝা গেল না। অহনা ফ্যালফ্যাল দৃষ্টিতে কিছুক্ষণ নীলয়ের যাওয়ার পানে তাকিয়ে থেকে চলে গেল নিচে। লোকটা যে মজা করলো এটা ভেবে আর ভাবল না। সন্ধ্যা জুড়ে বাড়ির উঠানটা চিকচিক করছে। গায়ে হলুদ শুরু হবে আর কতক্ষণের মাঝেই অহনাকে সাজানো হচ্ছে রুমে। এক অনুভূতি শূন্যহীন হয়ে আয়নার সামনে বসে আছে অহনা। তার পাশে তাবাসসুম। হঠাৎই তাবাসসুম বলল,
নিলয় তোর বাবার বন্ধুর ছেলে? কখনো বলিসনি তো। অহনা অবাক স্বরে তাকালো তাবাস্সুমের দিকে, বলল, তুই ওনায় চিনিস? হুম, ওনার জন্যই তো আজ আমি এখানে আসতে পারলাম। তাবাস্সুমের কথা শুনে যেন আরো বেশি হতভম্ব ফিল হলো অহনার। তার মানে সকালে নীলয় সাহেব সত্যি কথাই বলেছিল। সেই তাবাস্সুমকে জানিয়েছিল তার বিয়ের কথা। কিন্তু কিভাবে? অহনা অবাক স্বরে তাবাস্সুমকে প্রশ্ন করল, তোর সাথে ওনার পরিচয় কবে থেকে? সে অনেক আগে থেকে। আমি সেই বছর আমেরিকান ভার্সিটিতে ভর্তি হয়েছি। ভাইয়া ওই ভার্সিটির সিনিয়র ছিলেন। সেই বছরই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছেন। ওনার সাথে ফেসবুকে কথা হতো প্রায়। খুব ভালো, বুঝলি। ভার্সিটিতে কোনো সমস্যা হলেও ওনাই জানাতাম। আমায় খুব হেল্প করতো। শুধু আমায় নয়, আরো অনেককেই হেল্প করতেন। তো কিছুদিন আগেই জানি উনি বাংলাদেশ এসেছেন, তাও আমাদের এই উজিরপুরে। তখনই তোর কথা বলি, সে তো অবাক হয়, সাথে আমিও, যে নীলই তোদের আত্মীয় হবে। আর ওনার জন্যই জানি তোর বিয়ে উপলক্ষে এখানে এসেছে। ব্যাস, টিকিট কেটে চলে এসেছি। একটু ঝামেলা হয়েছিল যদিও, তাও নিলয় আর বাবার জন্য ম্যানেজ হয়ে গেছিল। মা খুব আসতে চাইছিল, কিন্তু ছোট ভাই তুহিনের শরীরটা খারাপ, তাই আসতে পারেননি। যাক, ওসব বাদ দে। আমিও কল্পনা করিনি কিভাবে তোর বিয়েতে আসতে পারবো। যাক, এসে তো পড়লাম, এবার আর কোনো চিন্তা নেই। দুলাভাইয়ের টাকা কিভাবে হাতাতে হবে তাও ভেবে রেখেছি। শেষের কথাগুলো তাবাসসুম একটু জোরে বলায় আশেপাশে সবাই হেসে উঠল। অহনাও সামান্য হাসল। নিজ রুমের জানালার ধারে দাঁড়িয়ে আছে নিলয়। বুকের ভিতর কোথাও যেন খুব যন্ত্রণা হচ্ছে। নিলয়ের খারাপ লাগছে। শূন্যতারা হানা দিচ্ছে। কি একটা বিচ্ছিরি বিষয়। লোকে জানলেও বা কি বলতো। নিলয় নিজেকে দমালো, জোরে এক নিঃশ্বাস ফেলল। এমনটা হবে জানলে আমেরিকা ছেড়ে কোনোদিনও আসতো না নিলয়। কি একটা কাণ্ড। যার বিয়ে খেতে আসলো তাকেই ভালো। আর বলল না। ভালোবাসা শব্দটা মনে মনে বলতেও যেন বাজে লাগছে। এমন সময় তার রুমে হানা দিল নিলয়ের বাবা। উনি বললেন, নিলয়। পিছন ঘুরে তাকালো। নিলয়। আজ বহুদিন পর তার বাবা তাকে ডাকলো। নিলয় পিছন ফিরেই বলল, বলো। এখনো তৈরি না হয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? কি আশ্চর্য। বিয়েটা আমার নয় বাবা, অহনার। তাই আমি দেরি করে বের হলেও কোনো সমস্যা নেই। তুমি বরং মায়ের রুমে গিয়ে মায়ের হলো কিনা দেখো। ছেলের তেরা কথায় মাথা বিগড়ালো নিলয়ের বাবার। কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। তবে আজ কেন যেন ছেলেটাকে বড্ড বিষণ্ণ লাগছে নিলয়ের বাবার। কিছু কি হয়েছে ছেলেটার? চোখ মুখ কেমন যেন একটা হয়ে আছে। হয়তো জ্বর সেরে মাত্র উঠলো বলে এমন। নীলের বাবা চলে গেলেন। নীলয় কিছুক্ষণ তাই দাঁড়িয়ে থেকে রেডি হতে ব্যাগ খুলল। গায়ে হলুদ রঙের শাড়ি চাপিয়ে, হাতে চুলে গলায় ফুল দিয়ে তৈরি অলংকার পরে স্টেজে বসে আছে অহনা। মাত্রই তাকে এনে বসানো হয়েছে। তার সামনেই রয়েছে নানা পদের ফল আর মিষ্টি। ফলগুলোকে খুব সুন্দর ডিজাইন করে কেটে রাখা হয়েছে সামনে। কত দূরেই বাজছে সাউন্ড বক্স। গ্রামের সবাই এসে পড়েছে ইতিমধ্যে। কেউ পরেছে শাড়ি, কেউ বা 3 পিস। সাউন্ড বক্সের গানের তালে তালে নাচছে ছোট ছোট ছেলে মেয়েরা। এখনো অনুষ্ঠান শুরু হয়নি। গ্রামের আশেপাশে বড় ভাইয়েরাও আসবে এক্ষুনি। মূলত বিয়ে বাড়ির এই অনুষ্ঠানগুলো গ্রামের এই বড় ভাই ছেলেপেলেরাই দেখেন। আহিরের বন্ধু বান্ধব, জহিরের বন্ধুরাও এসেছে। পাশের বাড়ির রাজ্জাক কাকার বড় ছেলে আদিবরাও এসেছে। মানুষে পুরো চারপাশ ভরপুর। তাবাসসুম, অহনার বান্ধবীরাও সেজে গুজে বসে। বড় বড় পাইপ লাইটের আলোতে পুরো চকচক করছে গ্রামের এই উঠানটা। শুধু বৃষ্টি না নামলেই হলো। হঠাৎই অহনার বুকের ভিতর
ধক ধক করে উঠল। আশেপাশে তাকালো, নিলয় কি আসছে তার সামনে? অহনা এক বিরক্তকর অনুভূতি নিয়ে বসে রইল চুপচাপ। এই অনুভূতি চায় না সে। এরই মাঝে সবার সামনে এগিয়ে আসলো নিলয়। পরনে হলুদ রঙের পাঞ্জাবি, সাদা পাজামা, হাতে ঘড়ি, চুলগুলো সুন্দর মতো সাজানো গোছালো। তাকে দেখে সবাই বেশ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, বিশেষ করে তাবাসসুম। তাবাসসুম নিলয়কে দেখেই অহনার পাশ থেকে নেমে এসে ছুটে গেল নিলয়ের দিকে। একগাল মিষ্টি হেসে বলল, তোমায় কি দারুণ দেখাচ্ছে নিলয় ভাইয়া। নিলয় হালকা হাসে শুধু। তাবাসসুমকে দুপলক দেখে বলে, তোমাকেও সুন্দর লাগছে। নিলয়ের কথা শুনে তাবাসসুম লজ্জা পেয়ে হেসে ফেলে। অতঃপর বলতে বলতে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। অহনার গালে সবাই একটু একটু করে হলুদ লাগালো আর মিষ্টি ফল খাওয়ালো, সাথে হাতে মেহেন্দি লাগানোর তোড়জোড় পড়ল। গ্রামের ছোট বড় ছেলে মেয়েটা স্টেজের সামনে খোলা মাঠে নাচলো। কেউ চেয়ারে বসে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তা, কেউ মোবাইলে ভিডিও করে নিল। এই গায়ে হলুদের অনুষ্ঠানে নিলয় তাবাসসুম একসাথে ছিল পুরো সময়। পাশাপাশি চেয়ারে বসে সারাক্ষণ গল্প করেছে। অহনা দেখেছে তা। রাগ খারাপ লাগা দুটোই হয়েছে, তবে তা প্রকাশ করতে নারাজ। নাচ গান হই হুল্লোড় নিয়ে রাত 2টো পর্যন্ত গান বাজনা চলল। ডেকোরেশনের লোকেরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ সবকিছু কাটা শুরু করে দিয়েছে অনেক আগেই। আজ তো একটা গরু জবাই করাও হয়ে গিয়েছে অনেক আগে। গ্রাম শুদ্ধ সবাই কাজে ব্যস্ত। ঘরের ভিতর মা চাচিরাও কাজ করছে পুরো একসাথে। হাসি তামাশা আর আড্ডার মাঝে কাটছে তাদের সময়। তাবাসসুম, লিলি, বুসরা সহ আরো মেয়েরাও যোগ দিয়েছে তাতে। অহনা নিজ রুমে চলে গিয়েছে অনেক আগে। বিষণ্ণ রাত। বাড়ির কর্নারে থাকা ছোট্ট সেই ছাদটাই চুপচাপ দাঁড়িয়ে আছে নিলয়। নিচে সবাই কাজ করছে। নিলয় এতক্ষণ স্বাভাবিক আর চুপচাপ থাকলেও এখন আর পারছে না। বুকের যন্ত্রণাটা যেন ধীরে ধীরে আরো বাড়ছে। উফ, আর সহ্য করা যাচ্ছে না। নীলি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পিছন ঘুরল। এমন সময় হুট করে কে যেন এসে জড়িয়ে ধরল তাকে। কেঁদে উঠল আকস্মিকভাবে। নীলয় যেন থমকে গেল এক মুহূর্তে। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।